হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চোরে এ ঘর ছেড়ে, পালকি চোরে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। এত বড় একজন আল্লাহর ওলি জুরাইস একদিন নামাজের মুসল্লায় দাঁড়াইছে। বাড়ির ভিতরে নামাজের মুসল্লা দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিয়েছে, ইতিমধ্যে জুরাইজের মা একটু দূরে থাকতো, জুরাইজের বাড়িতে আসে। আসার পরে জুরাইজের গেটের সামনে দাঁড়াইয়া জুরাইজকে ডাক দিয়ে বলতেছে, জুরাইজ ও আমার সন্তান দরজা খোলো, দরজা খোলো। জুরাইজ নামাজ পড়তেছে, মায়ের ডাক শুনতে পায় না। এ বন্ধু, মা যখন জুরাইজকে ডাকে, জুরাইজ যখন দরজা খোলে না, ডাকতে ডাকতে এক পর্যায়ে যখন দরজা খোলে নাই, মা রাগ করে মন খারাপ করে সেখান থেকে চলে গেছে। দ্বিতীয় দিন আবার মা আসছে, আসার পরে জুরাইজকে ডাকে, জুরাইজ আজও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, জুরাইজ দরজা খোলে না। দ্বিতীয় দিনও মা মন খারাপ করে বাড়ির দিকে চলে গেছে। তৃতীয় দিন মা আবার আইছে, আসার পরে জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ দরজা খুলো। এরপরও জুরাইজ দরজা খোলে না। তিন দিন মা সন্তানের দরজা থেকে ঘুরে যায়। যাবার সময় অত্যন্ত মায়ের মন খারাপ হয়েছে, তো মন খারাপ করিয়া মা জুরাইজের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছে। মা মুখ দিয়ে বলেছে, যে জুরাইজ আমার সন্তান হবার পরেও আমি মা জুরাইজকে ডাকি, আর জুরাইজ আমার কথা শুনে না। ওগো মালিক, এই জুরাইজকে কোনো বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া, একটা বেশ্যা মহিলার ফিতনাতে না ফেলাইয়া তারে তুমি মৃত্যু দিবা না। মায়ে দোয়া করছে, মায়ের দোয়া কবুল হবে কি হবে না? মায়ে যদি দোয়া করে চলে যাও আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যাও আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। যাহা কিছু হও না কেনে কিছু নয় মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছু নয় মায়ের দোয়া বিনে। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও,
যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন। সবাই বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার বলেন। তাহলে মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া নিতে হবে। জুরাইজের মা জুরাইজের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে যে আল্লাহ, জুরাইজ যেন কোনো বেশ্যা মহিলার ফাঁদে না পড়ে মৃত্যুবরণ না করে। মায়ে তো দোয়া করে চলে গেছে। এ বন্ধু, দেখতে দেখতে অনেক দিন চলে গেল। হঠাৎ করে জুরাইজের এলাকায় একটা বেশ্যা মহিলা ছিল, খারাপ বাজারে মহিলা ছিল। ওই মহিলাটার কোলের মধ্যে একটা সন্তান, ওই সন্তানের বাবাকে কেউ বলতে পারে না। ওই মহিলাটা এসে এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, এই জুরাইজ আমার সাথেও কাম করছে, আমার সাথে জেনা করছে, যার কারণে এই বাচ্চা পয়দা হয়েছে। আমি জুরাইজের বিচার চাই। এ বাজান রে, জুরাইজ একজন বিশিষ্ট আল্লাহর ওলি, যারা ঘটনা বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। এ বন্ধু, এবার জুরাইজ চিন্তা করে এটা কেমন বিপদে পড়লাম। জুরাইজের মা যে জুরাইজের বিরুদ্ধে দোয়া করেছে, জুরাইজও সেটা জানে না। এবার যখন জুরাইজের বিরুদ্ধে যখন মহিলা মামলা করেছে যে আমি জুরাইজের বিচার চাই, এলাকার মধ্যে যত নেতা খেতা ছিল সব নেতারা বৈঠকে বসিয়া জুরাইজের বিচার শুরু করে দিয়েছে। এখানে আমার কথা হলো, মায়া দোয়া করছে, জুরাইজের বিরুদ্ধে দোয়া লেগে গেছে। এখন জুরাইজ কি হবে? জুরাইজ কি আসলে দোষী না জুরাইজ কি নির্দোষ? এর বিচার পরে করব। তার আগে একটা কথা হলো রে বন্ধু, মায়ের সাথে বেয়াদবি করলে তার শাস্তি অবধারিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যা যখন শায়িত হয়ে গেছেন, মৃত্যুর সময় শায়িত হবার পরে যখন সে মৃত্যুর একদম নিকটে চলে এসেছে, নিঃশ্বাস কোনো সময় বন্ধ হয়ে যায়, কোনো সময় নিঃশ্বাস একটু চলতেছে, এমন কঠিন মুহূর্তে সাহাবীরা এসে আলকামার পাশে দাঁড়াইয়া কালেমার তালকিন দেয়। বন্ধুরে, এখানে কথা হলো যে যেই মানুষই মুমূর্ষু হোক না কেন, ওই মানুষের মৃত্যুর আগে তার পাশে দাঁড়াইয়া কালেমার তালকিন দিতে হয়। কি দিতে হয়? কালেমার তালকিন দিতে হয়। আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় শায়িত। সাহাবীরা বলতে, সালেমা কালেমা পড়ো। আলকামা সব কথা বলতে পারে কিন্তু কালেমা পড়তে পারে না। কারণ কি? কারণ কি? এক পর্যায়ে সবাইকে ডাকা হলো, কেউ কোনো কথা বলে না। এক পর্যায়ে আলকামার মাকে ডাক দিয়ে বলা হলো, ও আলকামার মা, তোমার আলকামা কেন কালেমা পড়তে পারে না? কি তার বদামন আছে একটু আমরা জানতে চাই। নবী বলার সাথে সাথে আলকামার মা ডাক দিয়ে বলতেছে, আমি আলকামার উপরে রাগান্বিত হয়ে আছি, এই জন্য বুঝি আল্লাহ আলকামার মুখ দিয়া কালেমা বাহির করে দেয় না। নবী আমার ডাক দিয়ে বললেন, আলকামার মা রে, ও মা, তোমার সন্তানকে মাফ করিয়া দাও, নইলে কিন্তু তোমার সন্তান ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। এ বন্ধু, এবার যখন আলকামার মায়ের কাছে বলে, আলকামার মাও রাজি হয় না। এক পর্যায়ে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কাঠখড়ি জোগাড় করো, এরপর আগুন জ্বালাইয়া ওই কাঠখড়ি আগুনের মধ্যে আলকামাকে দুনিয়াতে আগুনে ফালাইয়া দাও, জাহান্নামের আগুনে চাইতে দুনিয়াতেই ফালাইয়া দাও। যেই মাত্র বলছে আলকামাকে আগুনের মধ্যে ফালানো হবে, মা দুঃখী ডাক দিয়ে বলতেছে, নবী গো, না না, আমার সন্তানকে আমার সামনে আপনি আগুনে ফালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না। এ বন্ধু রে, যেই মা 10টা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলো, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, বড় হবার পরে ওই সেই 10টা সন্তান মিলে একটা মাকে ভাত কাপড় দেয় না। মা তোমার আমার জন্য কত কষ্ট করছে জানো নি?
এই যে শীতের রাত্রিতে সারা রাত আমি পেশাব করছি, পায়খানা করছি, মা আমারে বাম পাশে শোয়া রাখছি, পেশাব করে দিয়েছি, মা আমারে ডান পাশে শোয়া রাখছে, ডান পাশেও পেশাব করে দিয়েছি। এক পর্যায়ে মা আমার ভিজা জায়গায় গেছি, এরপরে মা আমারে শুকনো জায়গায় রাখছি, সেই জায়গাও আমি পেশাব পায়খানা করে দিয়েছি। এক পর্যায়ে মা সারা রাত ভিজা বিছানায় ঘুমাইছি, কিন্তু আমি সন্তানদের সারা রাত বুকে জড়ায় রাখছিল। এ বন্ধু দেখাল দৃষ্টি প্রমাণ, আমার বাড়িতে 1.5 বছর একটা সন্তান আছে। আমি গভীর রাত্রে যখন মাহফিল শেষে বাড়ি যাই, অথবা যখন রাত্রিতে নামাজ পড়ার জন্য উঠি, মাঝে মাঝে দেখে আমার সন্তানটাকে আমার বিবি তার বুকের উপরে ঘুমায় রাখছে। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, বুকের উপরে রাখছো কেন? বলে, তাকায় দেখেন, এই দিকেও পেশাব করছে, এই দিকেও পেশাব করছে, সারা রাত পেশাব করিয়া সব কাঁথা বিছনা সব ভিজা ফেলছে। এখন কি করব? আমি নিজে ভিজার উপরে আছি, আর আমার আপনার সন্তানকে আমি বুকের সাথে জড়ায় রাখছি। বন্ধুরে, মা কি জিনিস! মা সন্তানকে এই শীতের মধ্যে নিজে ঘুম না পাইরা সন্তানকে বুকে রাখলো, সেই মায়ের কলিজায় কেমন করে আঘাত দাও। এই শীতের রাত্রিতে সারা রাত আমি পেশাব করছি, পায়খানা করছি। সকাল বেলায় পুকুর ঘাটে ওই তেনা কানিগুলো ধুতে গেলে পাড়া প্রতিবেশীরা ডাক দেয়, বলে, তোমার সন্তানের নোংরা এখানে পরিষ্কার করবা না? তো আমার মা ভয়ে চয় এইরকম দেখে গেছে, ফজরের আজানের আগে উঠে ওই ঠান্ডা পুকুরের পানির মধ্যে নেমে আমার তেনা কানিগুলো পরিষ্কার করছে। এ বন্ধুরে, মাঝে কত দামি জিনিস আজকে বুঝবা না। আল্লাহর একজন বান্দার সাথে আমার কথা হয়েছে, ডাক দিয়ে বলে, হুজুর, মাঝে ভিতর থাকতে মায়ের কথা বুঝি নাই। আগে দেখতাম আমি গভীর রাত্রে তো বাড়ি যায় শুধু গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিতাম, তো দেখতাম মা দরজা খুলে দিত। কিন্তু যেদিন থেকে মা নাই, দরজার সামনে দাঁড়ায় এতই ডাকি, কিন্তু ওই মায়ের মতো আমার জন্য আর কেউ দরজা খুলে না। যখন দরজার সামনে দাঁড়ায়, তখন আমার মায়ের কথা মনে হয়। মারে যেদিন আমি শেষ বিদায়ের গোসল দিয়ে যখন মারে খাটলিতে রাখছিল, সাদা কাফন পরায়া যখন মাকে খাটলিতে রাখছিল, মায়ের চেহারাটা বারবার দেখছিলাম। দরজার সামনে দাঁড়ায়া যখন ডাক দি, তখন কেমন যেন আমার ওই মোরা মায়ের মুখটা আমার সামনে ভেসে উঠে। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চোরে এ ঘর ছেড়ে, পালকি চোরে এ ঘর ছেড়ে দিলে যে রওনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মন খারাপ করতেছেন আপনারা? ভালো লাগে? চলবে তো ইনশাল্লাহ? কতক্ষণ আরো? হ্যাঁ চলবে, দেখছেন এখন চলতেছে। শেষ করে দেব, আর একটা ঘটনা বাকি আছে, জোরাইজের বিচার হবে, শুনবেন তো ইনশাল্লাহ? এর আগে কি কারো কোনো কথা আছে? আর কোনো কার কথা আছে? সভাপতি, সেক্রেটারি, বাদাই কিছু আছে নাকি? কিছু নাই না? তাহলে একটা না
মনে আগে দিয়ে শেষ করে নিয়ে একবার নাকি? তাহলে এই ঘটনা শেষ করে দিই, থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন না? ঘুমাইছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। এ বাজান, এ সোনার যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনে রে বন্ধু। জুরাইজের বিরুদ্ধে মায়ে দোয়া করছে যে জুরাইজ যেন কোনো বেশ্যা মহিলার ফাঁদে না পড়িয়া দুনিয়ার থেকে বিদায় না নেয়। এ বাজান রে, এই দিকে বলতেছিলাম আলকামার জন্য যেই মাত্র কাঠ করে জোগাড় করিয়া আলকামাকে আগুনের মধ্যে ফালাইতে গেছে, নবী যেই মাত্র বলছে আলকামাকে আগুনের মধ্যে ফালাই দাও, আলকামার মা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি মা হইয়া সন্তানকে আগুনে পড়বে এটা আমি মা সহ্য করতে পারবো না। এ বাজান, কথা হইল সন্তানের যদি কিছু হয় সর্বপ্রথম মায়ের কলিজায় আগে খবর হয়। কথা বলেন ঠিক কিনা? কথা আর বেশি পারবো না, অনেক কথা ছিল, অনেক বয়ান ছিল, সব শর্টকাট করে দিলাম কারণ সময় শেষ হয়ে গিয়েছে। এ বাজান, যেই মাত্র বলছে আলকামার আমি এটা সহ্য করতে পারবো না, নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা গো, দুনিয়ার আগুনে ফালাইবে এটাই তোমার যদি সহ্য না হয়, তাহলে তোমার ছেলে যদি এই মুহূর্তে কালেমা যদি না পড়তে পারে আর তুমি যদি মাফ না করো, তোমার সন্তান কিন্তু জাহান্নামে যাবে। বলার সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। বলার সাথে সাথে আলকামার মুখ দিয়ে জোরে জোরে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। এইদিকে জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করছে। এ বন্ধু, এ পর্দার মা, তোমাদের জন্য দুইটা কথা বলে যাব। মারি, তোমাদের জন্য কোনো কথা বলি নাই, হয়তোবা তোমরা মন খারাপ করবে। একটা কথা তোমাদেরকে বলে যাই রে মা, দুনিয়াতে আজকে পর্দা করো না, ফ্যাশনের কাপড় পরে ঘুরো, বুকের ওড়না কোথায়, মাথার কাপড় কুটি তুমি কোনো খেয়াল রাখো না, কিন্তু মনে রাখবে মৃত্যুর পরে কিন্তু তোমাকে 5টা কাপড়ই পরিধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মারি, দেখবা দুনিয়াতে যত জিনিস দামি হবে তত কিন্তু প্যাকেটের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল দিয়ে ভিডিও হইতেছে, আপনারা যখন মার্কেটে যাবেন মোবাইল কিনতে, দেখবেন যেগুলো সস্তা মোবাইল ওগুলো আপনি বাইর করে দিয়ে বলবেন টিপে টিপে দেখেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেগুলো দামি বলবে আগে দাম করেন, যদি নেন টাকা দেন, এরপরে প্যাকেট খুলে দেবো। কথা বলেন ঠিক কিনা? এ মারে, যদি নিজেকে দামি বানাইতে চাও ওই রকম দামি হিসাবে নিজেকে প্যাকেটের মধ্যে করো, পর্দা করো, তো দেখবা দুনিয়ার মধ্যে তোমার মান সম্মান বাড়বে এবং আখিরাতেও তোমার সম্মান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এ মা, অনেক কথা ছিল তোমাদের জন্য, বলতে পারলাম না, সময় নাই। এরপরে আসেন তো যুবক ভাই, আর বিরক্ত করব না, আর তোমাদেরকে কষ্ট দিব না। এ বন্ধু, এবার জুরাইজের জন্য যখন সবাই বিচারে বসছে, একজন জেনাকারিনী মহিলার কোলের মধ্যে সন্তান ডাক দিয়ে বলতেছে, জুরাইজ আমার সাথেও কাম করছে। জুরাইজ এত বড় আল্লাহর ওলি বিপদে পড়িয়া যখন দেখলো জুরাইজের পক্ষে কেউ নাই, পক্ষে যদি দুনিয়ার কেউ না থাকে আর ওই লোকটা যদি ভালো হয়, বলেন তো তার পক্ষে একজন আছে, তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এ বন্ধু, এই যে গভীর রাত্রিতে আল্লাহ বলছো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তোর মা তোর মুখ থেকে একটা মা ডাক শোনার জন্য তোর পিছনে তোর জন্মের পর থেকে নিয়ে 1 বছর 2 বছর পর্যন্ত কত খাটাখাটনি করলো, তোর বাবা তোর জন্য কত কষ্ট করলো একটা বাবা ডাক শোনার জন্য। তোর বাবা ডাক শোনার পরে তোর মা খুশি হইল, তোর বাবা খুশি হইল, আর আমি আল্লাহ যে তোরে এত মায়া করে বানাইছি, এই গভীর রাত্রিতে আমরা যখন ডাক দিছি, আল্লাহ বলেন আমার দিলটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এ বাজান রে, জুরাইজ 2 চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো কোনো দোষ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমারে দোষী বানাইছে, আমারে তুমি এই বিপদ থেকে রক্ষা করো। কোনো মানুষ যদি বিপদে পড়ে যে আল্লাহর কাছে সাহায্য চায়, বলেন তো আল্লাহ সাহায্য করবে কি করবে না? এ বন্ধু, এবার জুরাইজ আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে কি তার মনের মধ্যে হয়েছে? ওই যে দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বলছে, এই বাচ্চা জুরাইজের, ওই দুধের বাচ্চার দিকে আঙ্গুল তুলে বলছে,
বাচ্চা রে, আমার পক্ষে কেউ নাই, কিন্তু তুই তো কিছু বুঝিস না, তুই একটু সাক্ষী দে না যে তোর বাবাকে। যেই মাত্র জুরাইজ ওই সন্তানের দিকে এরকম করে আঙ্গুল দিয়ে বলছে, সন্তান বল তোর বাবাকে, বলার সঙ্গে সঙ্গে ওই দুধের বাচ্চাটার মুখ দিয়ে বাইর হয়েছে, জুরাইজ আমার পিতা নয়, অমুক রাখাল হলো আমার পিতা। আল্লাহু আকবার। এ বন্ধু, এখানে কথা হলো মায়ে দোয়া করেছিল, মায়ের দোয়ার করার কারণে কিন্তু জুরাইজ বিপদে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের বদ দোয়া করলেও কাজে লাগবে, ভালো দোয়া করলেও কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার কাছ থেকে ভালো দোয়া নিতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা আয়াতের দুইটা অংশ, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের মধ্যে দুইটা কথা, এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো মা বাবার খেদমত। আপনারা প্রথমে মুখস্থ করেছেন, আর একটা বার আমার সবক শোনায় দেন। বলেন তো আয়াতের মধ্যে দুইটা কথা, এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার মা বাবার। এবার বলেন তো আয়াতের মধ্যে দুইটা কথা কি কি? আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। এটাই তো বুঝছেন নাকি? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এরপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দোয়ার সময় আমরা কেউ কোনো কথা বলবো না, যাই যেখানে আছি আমরা দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মেহেরবান আল্লাহ মালিক, আমি গুনাহগার। কোরআনের মাহফিল থেকে আল্লাহ গভীর রাত্রিতে মাওলা আপনার বান্দাদেরকে সাথে নিয়া এতিমের মতো দুইটা হাত আপনার ঈশান দরবার উঠাইছি। ওগো রব্বি কারীম আল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ, তারপরে তুমি আমার সম্মানের চেয়ারে বসাইছো। আল্লাহ আপনার বান্দাদেরকে সাথে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ আমি তাদের জন্য কি দোয়া করব? তোমার বান্দাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করিয়া দেন। আল্লাহ তাকায়া দেখো না, আল্লাহ গভীর রাত পর্যন্ত নিজের গুনাহ মাফ নেওয়ার জন্য বসিয়া রয়েছে। আল্লাহ মুরব্বী বাজানেরও দেখলাম বসিয়া রয়েছি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বীরা বসিয়া রয়েছি। আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন। অনেক কষ্ট করিয়া যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করছি। আল্লাহ আমার শাহাবুদ্দিন সজল ভাইকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ সভাপতি সহ, আল্লাহ বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সবাইকে আপনি কবুল করিয়া নেন। রব্বি কারীম আল্লাহ, এই কোরআনের মাহফিলে যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম নবীজির রূহ মুবারকে আপনি পৌঁছাইয়া দেন। হায় রব্বি কারীম আল্লাহ, এরপরে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইছে আল্লাহ সকলের কবরে আপনি সবগুলো পৌঁছাইয়া কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ বিশেষ করিয়া এই শ্রীধরপুর নয় আল্লাহ, এই গ্রামবাসীর যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ এই গ্রামের আনাচে কানাচে বাঁধঝাড়ের নিচে, বাড়ির আঙ্গিনার সামনে পিছনে, গোরস্থানে যত মানুষ ঘুমায় আছে আল্লাহ সবাই আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ যারা হাত উঠাইছে রে মওলা, জানি না কার দাদা নাই, কার
দাদি নাই, কার নানা নাই, কার নারী নাই। আল্লাহ শ্বশুর কুল, শাশুড়ি কুল, মাতৃকুল, পিতৃকুল যারাই কবরের বাড়িতে ঘুমাইছি, আল্লাহ সবাইরে আপনি মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করিয়ে দেন। আয় আল্লাহ, যে দুইজন মানুষের কথা না বললেই নয়, আল্লাহ যাদের জন্য দোয়া করতে আপনি বলেছেন, আল্লাহ জানি না রে আল্লাহ, এই জায়গায় যারা বসিয়া রয়েছে, আল্লাহ যারা হাত উঠায় আমিন আমিন করি, কার জানো মা নাই, আল্লাহ কার জানো বাবা নাই। আল্লাহ শীতের দিন আসলে বারবার মায়ের কথা মনে হয়, যেই মা ছোটবেলায় কত কষ্ট করে নিজে শীতে শীত কাটাইছি, কিন্তু আমি সন্তানকে বড় যত্ন করে রাখছিল। যে বাবা নিজে শীতের পোশাক কিনে নাই, আমার জন্য কিনে দিয়েছিল, আজকে সেই মা বাবা অন্ধকার ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়। ওগো রব্বি কারীম আল্লাহ, মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। এই সন্তানের দল, যার মা নাই বাবা নাই, যার বাবা কবরে, যার মা কবরে, একটা চিৎকার মেরে আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ, মোহাব্বতে ডাক দিয়ে বলো আল্লাহ, আমার মা বাবারে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তাকে দেখো, কত যুবক ভাইয়ের চোখের মধ্যে পানি, মুরব্বী মানুষের চোখের মধ্যে পানি। কার যেন মায়ের কথা মনে পড়ছে, কার যেন বাবার কথা মনে পড়ছে। আল্লাহ মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত, মাওলা মা বাবার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ মা বাবারে কিছুই দিতে পারি নাই, আপনার কাছে দোয়া করি আল্লাহ, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। পর্দারের মা বোনদেরকে আপনি কবুল করিয়ে নেন, যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়ে নেন, এই মাহফিলটাকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ যাই যেইভাবে সাহায্য করেছে মাওলা, সকলের সাহায্যকে আপনি কবুল করিয়ে নেন। আয়া রব্বি কারীম আল্লাহ, এই মাহফিলটা যেন বারবার হয় সেই তৌফিক আপনি দিয়ে দেন। পরিশেষে আপনার কাছে জানাই, বক্তা শ্রোতা আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।